নমস্কার, কেমন আছেন সবাই? আমি সঙ্গীতা। আমার একটা ছোট্ট মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। আবার আজকে ফল কুচিয়েছিস, বেটাকে দিয়েছিস, তুইও খাবি তো নে আমার সঙ্গে। তাহলে এই জাতটা আলাদা, ভালো ভালো খারাপ না, খেয়ে দেখ না একটা। আমি খেয়েছি জাত কীভাবে তৈরি হয়েছে। আমার দিদাকে আবার লাগে জানো, দিদা কি খুশি। প্রতিবারই আমি শ্বশুরবাড়ি যাই বা বাড়িতে আসলেও আমার শাশুড়ি মা কোনোদিনই ক্যামেরার মধ্যে আসাটা কমফোর্টেবল ফিল করে না। আর আপনারা দেখেই থাকবেন আমার ফ্যামিলিতে বেশিরভাগটা আমার ফ্যামিলিই থাকে, বাইরের কোনো ব্যক্তিকে আমি খুব একটা অ্যালাউ করি না, যদি না তারা কমফোর্টেবল হয়। তো যেহেতু আস্তে আস্তে দেখতেই পাচ্ছে ছোটো বৌমাকে কিছু করা যাচ্ছে না, ক্যামেরা ধরিয়ে আছে, কারণ এগুলো স্মৃতি হিসেবে রাখা। তো একদিন বললেন যে আমারও ক্যামেরা করিস, ফটো তুলিস, এরকম বলার পর তারপরে আমি ঠিক করলাম ইয়েস ইটস ওকে, নো প্রবলেম। তো আমি তখন থেকে ভিডিও করতে শুরু করলাম শাশুড়ির মা। আর এখন সন্ধ্যাবেলা, এখন আমরা দুজনে গল্প করতে বসেছি। ফল আমি না খেতে ভালোবাসি, কিন্তু আমি কাটতে একদম ভালোবাসি না। বাগুই থাকলে ফলগুলো কেটে আমাকে, আমার ছেলেকে মুখের সামনে দেয়, আর তখনই আমরা খাই, তিনজনেই খাই যখন খাই। তো এখন দায়িত্ব পড়েছে আমার, কারণ তার ছেলে গেছে ডিউটিতে। তো ফলগুলো দিতেই হবে, নয়তো পচে যাবে, সবাইকে এসে বকবে, চেঁচামেচি করবে। সেই ভয়েই আমরা কেটে এখানে খেয়ে নিচ্ছি। আর দিশান নেই এখানে, অনেক মায়ের বাড়ির, মানে মায়ের শ্বশুর বাড়ির গল্প করছে, শ্বশুর কেমন ছিলেন, শাশুড়ি কেমন ছিলেন, মন খুলে গল্পগুলো আমার সাথেই করে। এবং আমি মনে করি বলুক, আমার কাছেই মন খুলে বলুক, আমি শুনি। সবার কাছে তো মন খুলে বলতে পারে না, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো মন খুলে বলছে, আমি শুনতে থাকছি। তারপরে এখানে আজাদরা এসেছিলো, এটা মনে হয় মাছরাঙা কোনো একটা পাখি, সেটার একটা ভিডিও নিয়ে নিলাম। আর এটা আমার কাছে হয়েছে ফুলটা, তো মাকে দিলাম। মা বলে হ্যাঁ আমাদের ওইখানেও অমুকের একজন আছে। এই হলো বয়স্ক মানুষদের একটি সুবিধা।